যাচ্ছে ওইগুলা আপনার ট্যুরিস্ট ভিসা বলে আর কি, ওইগুলা ভিসা দিয়া ফ্রি ভিসা বলে, ওগুলা দালালের চক্রের মাধ্যমে যাইতেছে আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন দেশে যাচ্ছেন? মালদ্বীপ। মালদ্বীপ কি প্রথম যাচ্ছেন না আগেও ছিলেন? আগেও ছিলাম, ছুটিতে আসছি, এবার ছুটিতে যাচ্ছি। আসছিলেন? কতদিন ছুটিতে থাকলেন? 2 মাস 27 দিন। নাম কি আপনার? মোহাম্মদ হাফিজুল ইসলাম। বাড়ি কোথায়? টাঙ্গাইল। টাঙ্গাইল। ওকে। মালদ্বীপ কত বছর যাবত আছেন? 8 বছর। 8 বছর, তো দীর্ঘ সময়। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো না? এখানে কি কাজে আছেন আপনি? ওইখানে ওটা মাছের ফ্যাক্টরি, মাছের কাজ করি, বাইরের দেশের শিপ আছে ওইখানে মাছ লোড করি। ও আচ্ছা, শিপে যে ফিশ প্রসেসিং করে হ্যাঁ। ওইগুলা পরে শিপে লোড করে দেন? হ্যাঁ, লোড করে দিই। লোড করে, হ্যাঁ? বাহ, ভালো কাজ। হ্যাঁ, কাজ ভালো। তো স্যালারি, কোম্পানির সুযোগ সুবিধা কেমন? হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে। কি কি সুযোগ পাচ্ছেন? থাকা খাওয়া এরকম সব আছে হ্যাঁ, নাকি? থাকা খাওয়া কোম্পানির সবকিছু, চিকিৎসা থাকা খাওয়া যাবতীয় চিকিৎসা সবকিছু কোম্পানি। স্যালারি রেঞ্জ কেমন জানতে পারি? স্যালারি এখন আপনার বেসিক হলো $340। তাতে করে বাংলাদেশে আপনি মাস শেষে কত ইয়া করতে পারেন? আসে 65-70। পাঠাতে পারেন না? হ্যাঁ। আচ্ছা। এই মালদ্বীপে তো নিয়মিত ভিসা মনে হয় বন্ধ না? হ্যাঁ, এখন বন্ধ। এখন বন্ধ, হ্যাঁ? এখন আচ্ছা। তো তারপরও আমরা শুনছি যে মালদ্বীপে কিছু লোক যাচ্ছে। যাচ্ছে ওইগুলা আপনার ট্যুরিস্ট ভিসা বলে আর কি, ওইগুলা ভিসা দিয়া ফ্রি ভিসা বলে, ওগুলা দালালের চক্রের মাধ্যমে যাইতেছে আর কি। এখন আপাতত কোম্পানির ভিসা বন্ধ আছে। বন্ধ আছে না? এই যেভাবে যাচ্ছে এই ভিসাগুলো কি যাওয়া কি? আসলে এইভাবে তো যাওয়া সেভ না। ওই দেশে যাওয়ার পরে পুলিশে ধরে আবার রিটার্ন পাঠায় দেয়, নতুন লোকও ধরতেছে। এইভাবে আসলে যাওয়া ঠিক না। মালদ্বীপে তো অনেক বাংলাদেশি, তাই না? হ্যাঁ, অনেক বাংলাদেশি আছে। তো ওভারঅল সবাই কেমন আছে? যারা বিশেষ করে কোম্পানির ভিতরে আছে তারা মোটামুটি সুযোগ সুবিধা ভালো ভোগ করতেছে। ভালো আছে। হ্যাঁ, ভালো আছে। তারা যে ফ্রি ভিসার নামে কিংবা বিভিন্নভাবে যারা আছে, হ্যাঁ, ওইগুলো একটু কষ্ট, হয়তো মালিকানা এক মালিকের কাছে কাজ করলে কেউ ঠিক মতো বেতন দেয়, কেউ দেয় না, এই আর কি। তাদের একটু কষ্ট আর কি। আচ্ছা। কিন্তু যারা কোম্পানিতে আছে তাদের ভালো। তা আপনি যে জোনটাতে আছেন, মালদ্বীপ তো পুরোটা হলো ট্যুরিস্ট জোন। হ্যাঁ। ওইখানে বেশিরভাগ ট্যুরিস্টরা যায় বিভিন্ন দেশে। তো আপনি যেখানে আছেন ওইখানেও তো ট্যুরিস্টরা আসে কি? হ্যাঁ, আসে আশেপাশে আছে? আছে, আমাদের ওই আইল্যান্ডে আছে। দেখে আছে। তো আপনি কি দেখেন যে ট্যুরিস্টরা যে আসে বিভিন্ন দেশে? হ্যাঁ, আসতেছে, দেখা হয় আপনাদের সাথে? দেখা হয়। বাংলাদেশি ট্যুরিস্টরা গিয়েছে এরকম আপনার সাথে দেখা হয়েছে, এরকম আছে? বাংলাদেশি টুরিস্ট আসলে আমরা যেখানে আছি ওইখানে ওই রিসোর্টটায় কম যায়। বিশেষ করে মালে যে মাফুসি আইল্যান্ড আছে, ওই আইল্যান্ডে বাংলাদেশি টুরিস্ট বেশি যায়। বাংলাদেশি ট্যুরিস্টরা বেশি যায়? বেশি যায়, মানে ওটা বড় একটা রিসোর্ট, মানে দেখার সৌন্দর্য বেশি, ওইখানেই যায় বেশি। তো আমরা প্রবাসী টিভি, মালদ্বীপ প্রবাসী এবং সারা বিশ্বের সকল প্রবাসী, আপনি নিজেও একজন সম্মানিত প্রবাসী, যে প্রবাসীদের সম্পর্কে কিছু বলবেন? আসলে প্রবাসীর সম্পর্কে বলতে চাইলে বলার কোনো শেষ নাই। তারপরে আসলে যেই যাক না কেন দেশের বাইরে একটু চিন্তা ভাবনা করে যাওয়া উচিত, কারণ দালাল বলতেই অনেকটা খারাপ। তাদের চক্রে পা না দিয়ে সরাসরি যেখানে কোম্পানির ভিসা পাওয়া যায় এজেন্সির মাধ্যমে, সেইভাবে গেলে আর কি ভালো হয়। কারণ অনেক টাকা খরচ করে যায়, বিদেশ যাওয়ার আগে একটু চিন্তা ভাবনা করা দরকার। খুবই সুন্দর বলেছেন, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভাই। ভালো থাকবেন।